সো হ্যালো সকলে, চলে এলাম আজকে এগেইন একটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। মাঝখানে কয়েকদিন ভিডিও আসেনি কারণ আমি ছিলাম না, আমি একটু ঘুরতে গেছিলাম, অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারে ঘুরতে গেছিলাম, নর্থ বেঙ্গল। তো আজকের থেকে এগেইন আমার ভিডিও স্টার্ট হচ্ছে। তো এই ভিডিওগুলো কাদের জন্য? আমাদের যে ভাই বোনরা এই 2026-এ এই বছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কিসের উপরে? দেখ, তোদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। তো এখন তোরা প্রত্যেকে ডিসিশন নিচ্ছিস যে কে কি সাবজেক্ট নিবি না নিবি। তো বেসিক্যালি পরীক্ষার পরের দিন থেকেই আমি বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপরে সেপারেট ভিডিও করে দিয়েছি, এবং ওদিকে স্ট্রিম বেসিসে বায়ো সায়েন্সের উপরে, ইকো সায়েন্সের উপরে, আর্টসের উপরে এবং কমার্সের উপরেও ভিডিও করে দিয়েছি। তোরা চ্যানেলের ভিডিও সেকশনে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এবার আজকে যে স্ট্রিমের উপরে ভিডিওটা মেনলি বহু প্রতীক্ষিত পিওর সায়েন্সের উপরে আজকের এই ভিডিওটা। তো এবার বিষয় কি, পিওর সায়েন্স যেটা অনেকে ভাবছে পিওর সায়েন্স নেবে, দেখো অনেকে ভেবে নিয়েছে যে যাদের রেজাল্ট ভালো হবে না তারা পিওর সায়েন্স নিতে পারবে না বা নেবে না। অনেকে পিওর সায়েন্সে ভয় পায়, তারা নিতে চাইছে না। সায়েন্স তো অনেক রকম হয়, বায়ো সায়েন্সও হয়, যার উপরে ভিডিও আমি করে দিয়েছি। আর সব থেকে বড় কথা, চ্যানেলে বায়ো সায়েন্সের ভিডিওটা লিটারালি ভাইরাল হয়ে গেছে। তোরা দেখতে পারিস, চ্যানেলের ভিডিও সেকশনে রয়েছে, ভিডিও সেকশনে চলে যাবি, দেখতে পাবি। ইকো সায়েন্সের ভিডিওটাও অনেকে দেখছে। কমার্স, আর্টস, এই ভিডিওগুলো সকলের হেল্প হচ্ছে যে 11-এ আমি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে কোন সাবজেক্টের কি ফিউচার আছে সেটা দেখে হেল্প হচ্ছে সকলে। তো আজকে পিওর সায়েন্সের ভিডিওটাও বা বাকি থাকবে কেন, এটাও করে দিচ্ছি। ঠিক আছে, তো পিওর সায়েন্সের নিয়মটা কি? প্রথমত পিওর সায়েন্সে বেঙ্গলি সাবজেক্টটা তো থাকেই, এটা কম্পালসারি সাবজেক্ট, এটা তো কোনো বিকল্প হয় না। ঠিক আছে, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইংলিশ থাকবে। এই দুটো কম্পালসারি সাবজেক্ট আমরা জানি। পিওর সায়েন্সে বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি সাবজেক্ট, ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার কি? এবার হচ্ছে পিওর সায়েন্সে যেটা মেন সেটা হচ্ছে ফিজিক্স, আরেকটা হচ্ছে ম্যাথস এন্ড হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, এটাও কম্পালসারি। অনেকে বলে বেঙ্গলি আর ইংলিশ, বাংলা আর ইংরেজিটা শুধু কম্পালসারি। না, কথাটা ভুল। পিওর সায়েন্সে 5টা সাবজেক্ট কম্পালসারি। কি কি? বেঙ্গলি, ইংলিশ প্লাস পিসিএম। বি ফর বেঙ্গলি, ই ফর ইংলিশ প্লাস পিসিএম। পিসিএম মিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, পিসিএম। পিওর সায়েন্স কোনটাকে বলে ফার্স্টে এটা ক্লিয়ার কর তোরা। অনেক স্কুল অনেক ভুলভাল কথা বলে, ইভেন অনেক স্কুলের অনেক টিচাররা অনেক ভুলভাল কথা বলে। আবার অনেক সাধারণ মানুষ তো আছে ভুলভাল কথা বলার জন্য, ভুলভাল মিসগাইড করার জন্য অনেকেই আছে। কিন্তু তোরা পুরোপুরি আমার চ্যানেলকে ভরসা কর এবং আমার কথাগুলো ভরসা কর, ওকে? তো তোরা ঠিকঠাক গাইডেন্স পাবি, ওকে? মাথায় রাখতে হবে তোদেরকে যেটা পিসিএম হচ্ছে পিওর সায়েন্স অ্যাকচুয়ালি। এবার তোরা বলবি দাদা তুমি এখানে বায়োলজি লিখলে না, পিওর সায়েন্স মানে তো আমরা শুনেছি বায়োলজি থাকে। দাদা তুমি এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স লিখলে না, আমরা শুনলাম যে কম্পিউটার থাকে। কথাটা বুঝবি, পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বাংলা ইংরেজি, এই 5টাই হচ্ছে পিওর সায়েন্স। এই 5টা ছাড়া, এই 5টার মধ্যে যদি একটাও বাদ যায়, এই দুটো তো বাদ দেওয়া যাবে না, বাংলা ইংরেজি, আর এই 3টের মধ্যে যদি একটাও বাদ চলে যায় তাহলে পিওর সায়েন্স সেটা থাকে না। হ্যাঁ, বায়ো সায়েন্স, হ্যাঁ, তাহলে এই 3টের মধ্যে যদি তোরা একটাও বাদ দিস তাতে তোদের বিশাল জীবনে কিছু বিশাল মানে ক্ষতি হয়ে যাবে না। তোরা যে যে সাবজেক্ট পছন্দ করিস সেটাই তো পড়বি, যে সাবজেক্টে নাম্বার তুলতে কমফোর্টেবল ফিল করবি সেটাই তো নিবি, তাই না? কুল দেখানোর জন্য, ফ্যাশন দেখানোর জন্য বা শো অফ করার জন্য, সমাজের চোখে বিশাল বড় দেখানোর জন্য নিজেকে নিতে হবে না এটা। ঠিক আছে, হ্যাঁ, আগেকার দিনে একটা প্রথা ছিল পিওর সায়েন্সের স্টুডেন্ট মানে বিশাল সম্মানের কিছু। বাট আলটিমেটলি যখন ওই পিওর সায়েন্স নিয়ে পড়ে, যখন ওই পাতি কলেজ থেকে বিটেক করে, তারপর যখন ইঞ্জিনিয়ার হয়, তারপর যখন ঘরে বসে থাকতে হয়, তখন আলটিমেটলি সেটার কোনো ভ্যালু থাকে না। তখন ওই সো কল কোন যুগের কোন দাদু কি বলেছিল, কোন যুগের বাবার বন্ধু কি বলেছিল, ওইসব কথার গুরুত্ব থেকে যায় না। ইম্পর্টেন্ট হচ্ছে তুই কোন সাবজেক্ট ভালোবাসিস সেটা উপরে ভবিষ্যৎ করবি তোরা। ঠিক আছে, চল। আর তাহলে যারা ইঞ্জিনিয়ারিং করে তাহলে তারা ওদিকে সিভিল সার্ভিস পরীক্ষা দেয় কেন? যারা আর্টস নিয়ে পড়াশোনা করে তারা ব্যাংকের চাকরির পরীক্ষা দেয় কেন? ভাই, নিজেদেরই লাইনের ক্ল্যারিটি আমাদের আসলে নেই। আমরা কি করতে চাই ভবিষ্যতে নিজেরাই জানি না। ঠিক আছে, তাই তো ঠিক করি একটা নিয়ে, করি আরেকটা, ব্যাপারটা এটাই। যাই হোক, তো এই 3টে থাকি। এবার বিষয় হচ্ছে তোদের তো উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্ট নিতে হবে। 6 নম্বর সাবজেক্টে তোরা কি নিবি? এবার দেখ 6 নম্বর সাবজেক্টে আর কি হতে পারে?
নম্বর সাবজেক্টে যেটা হতে পারে সেটা হচ্ছে তোরা 6 নম্বর সাবজেক্টে কি নিতে পারিস, বায়োলজি নিতে পারিস। আচ্ছা, তোরা 6 নম্বর সাবজেক্টে নিতে পারিস কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোরা 6 নম্বর সাবজেক্টে নিতে পারিস কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে দাদা তুমি তো বললে পিওর সায়েন্সে বাংলা ইংরেজির সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস কম্পালসারি, ওটার কোনো বিকল্প নেই। তাহলে 6 নম্বর সাবজেক্টে আমরা কোনটা নেব, বায়োলজি নেব, কম্পিউটার নেব নাকি কম্পিউটার সায়েন্স নেব? এবার আমি একটা সোজা কথা বলি ভাই, একদম ডিরেক্টলি বলছি, জাস্ট শোন আমার কথাটা। সেটাই দেখ, তোদের মধ্যে অনেকে ভাবছিস যে আমরা নিট পরীক্ষা বা মেডিকেল এন্ট্রান্স দেবো। এখন আমি যেগুলো বলছি এগুলো একটু মন দিয়ে শোন আর বুঝবি। অন্য কে কি বললো ছাড়, একা দেখ ভিডিওটা, একা দেখ কে কি বললো ছাড়। এখন আমি যেগুলো বলবো, এইবার যেগুলো বলবো মন দিয়ে শোন। তোরা অনেকে ভাবছিস যে আমি ভবিষ্যতে কি মেডিকেল পড়বো। কি পড়বো আমরা ভবিষ্যতে কি পড়বো, আমরা মেডিকেল পড়বো। আমরা মেডিকেল পড়বো। মেডিকেলের জন্য কি পরীক্ষা দিতে হয়, নিট। মেডিকেলের জন্য কি পরীক্ষা দিতে হয়, নিট পরীক্ষা দিতে হয়। মেডিকেল এন্ট্রান্স, অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স যেটা, ওর জন্য কি পরীক্ষাটার নাম কি, নিট। নিট পাস করলেই তোরা মেডিকেল মানে এমবিবিএস এ ভর্তি হতে পারবি। এবার নিট পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট লাগে একটু ক্লিয়ার হ। নিট পরীক্ষায় বসার জন্য বা ডক্টর হওয়ার জন্য, এমবিবিএস পড়ার জন্য যে যে সাবজেক্টগুলো ক্লাস 11 12 এ রাখতে হয় সেগুলো কি দেখ, সেগুলো হচ্ছে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ম্যাথস লাগে না। যে বলছে বা বলেছে বা বলবে যে মেডিকেলের পরীক্ষা, মেডিকেল পড়তে গেলে বা নিট পরীক্ষায় বসতে গেলে বা ডক্টর হওয়ার জন্য পড়াশোনা করতে গেলে ক্লাস 11 12 এ ম্যাথস রাখতেই হয়, যে বলবে তার থেকে বড় অশিক্ষিত আর কেউ নেই। ডিরেক্টলি বলছে কথাটা, যারা বলেছে জানে না, ভুল বা ভুলভাল জেনে বলছে। ম্যাথস লাগে না, ক্লিয়ার। তোরা গুগল আছে তো, তোরা বুঝি না কেন এদিক ওদিকের কথা শুনিস, গুগল ঘেটে না, গুগলেই তো রয়েছে। গুগলে লিখবি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি লিখবি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু eligibility criteria for the NEET examination, eligibility criteria for NEET examination, ব্যাস ওখানে চলেই আসবে যে 10+2, 10+2 মানে ক্লাস 12 এর কথা বলছে। 10+2 ওখানে লেখাই আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং সাথে বায়োলজি, ম্যাথ লেখাই নেই। ঠিক আছে, চলো। আর ম্যাথ যদি কোনো সাইটেও লেখা থাকে, অনেক সাইট আছে, অনেক ইনস্টিটিউশন আছে যারা নিজেদের সাবজেক্ট প্রমোশন করার জন্য ম্যাথস লিখে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথস লাগে না, ম্যাথস লাগেই না। যদি আমি ভুল প্রমাণিত হই আমাকে বলবি, আমি চ্যানেল বন্ধ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার গেল মেডিকেল নিটের কথা গেল। আচ্ছা এবার কি আছে, এবার হ্যাঁ অনেকে আছে যারা দাদা আমরা মেডিকেল করবো না, আমরা দাদা ইঞ্জিনিয়ারিং পড়বো। পড়, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ারিং পড়, কোনো প্রবলেম নেই, ইঞ্জিনিয়ারিং পড়। এবার ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাই, ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে যেই বেসিক্যালি দুটো হয়, একটা AIEEE অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং, আরেকটা হয় হচ্ছে WBJEE। ঠিক আছে, তোরা জানিস। ঠিক আছে, এবার যেই জন্য কোন কোন সাবজেক্ট লাগে ভাই দেখ, ক্লিয়ার হ। যেই জন্য কোন কোন সাবজেক্ট লাগে, যেই জন্য লাগে হচ্ছে আমাদের ফিজিক্স, ম্যাথস এবং কেমিস্ট্রি। সেখানে বায়োলজি লাগে না। কি বললাম, জেই মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য, কেউ যদি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ক্লাস 12 এর পরে বসতে চাস বা ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে পড়তে চাস, তার জন্য 11 12 এ বায়োলজি রাখতে হয় না। কেউ যদি বলে রাখতে হয়, ভুল বলছে, বায়োলজি রাখতে হয় না। ঠিক আছে, কি কি লাগে, ফিজিক্স লাগে, ম্যাথস লাগে, কেমিস্ট্রি লাগে। তার মানে কি বুঝলি বলতো, ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট মেডিকেলেও লাগে, ইঞ্জিনিয়ারিংও লাগে। এবার মেডিকেলে বায়োলজি লাগে, ম্যাথ লাগে না, ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ লাগে, বায়োলজি লাগে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার অনেকে ভাবতে পারে যে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, বাংলা ইংরেজির সাথে এই 4টে সাবজেক্ট নিই, তাহলে আমি ইঞ্জিনিয়ারিংও বুঝতে পারবো, মেডিকেলেও বুঝতে পারবো। বেসিক্যালি মাত্র 0.01% স্টুডেন্ট হয়তো 100-র মধ্যে হবে যারা দুটো এন্ট্রান্সই একসাথে ক্র্যাক করে। এতটাও মহান তোরা নোস বা এতটাও ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট তোরা হয়ে যাসনি। যদি হয়ে যেতি তাহলে তোদের মাধ্যমিকের রেজাল্ট ভাই তোদের 600-র ওপরে আসতো। এবার তোদের যারা এই ভিডিওটা, আমি কাউকে ইয়ে করছি না, একদম বাস্তব সত্য কথা বলছি, তোদের মধ্যে তোরা নিজেরাও জানিস কজন 600-র ওপরে পাবি আর কজন 600-র নিচে পাবি, আর কজন কি পাবি সেটা তোরা ভালো মতন জানিস। সুতরাং 600-র নিচে যাদের থাকতে চলেছে 700-তে, তারা তাও যারা সায়েন্স নিবি নেই, অসুবিধা নেই, পড় ভালো করে, হবে, অসুবিধা নেই। কম না মাধ্যমিকে কম নাম্বার পাও কি কেউ ডাক্তার হয়নি, কেউ কি ইঞ্জিনিয়ার হয়নি? অবশ্যই হয়েছে। কিন্তু যেখানে 600-র নিচে নাম্বার থাকছে সেখানে দুটো এন্ট্রান্স একসাথে টার্গেট কেউ করতে যাস না।
আচ্ছা, এখানে একটা বড় বিষয় আছে, সেটা কি, তোরা যারা ভাবছিস যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো ভবিষ্যতে, তারা ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা নিয়ে বায়োলজি নিস না, যারা ইঞ্জিনিয়ারিং পড়বি ভেবেই রেখেছিস। ঠিক আছে, এবার অনেকে আছে যে দাদা আমি ইঞ্জিনিয়ারিংও পড়বো না, মেডিকেলও পড়বো না, আমি দাদা সায়েন্স দেবো, ইঞ্জিনিয়ারিং পড়বো না, মেডিকেলও পড়বো না, দাদা আমি সায়েন্স নেবো, কিন্তু দাদা আমার ম্যাথে খুব ভয় লাগে, আমার দাদা ফিজিক্সে খুব ভয় লাগে, তাহলে দাদা আমি কি করবো দাদা? তখন তোরা কি করবি, শোনে রে আমার কথা, তখন তোরা যেটা করবি, বাংলা আর ইংরেজি তোদের নিচ্ছিসই তোরা, ঠিক আছে, বাংলা ইংরেজির সাথে তোরা কেমিস্ট্রিটা অবশ্যই নিবি, তোরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা, আর বায়োলজিটা নিবি। বুঝলি কি বললাম? কি করবি তোরা? অনেকে আছে ফিজিক্স আর ম্যাথস নিতে চায় না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেটা বায়ো সায়েন্স হয়ে যাবে। তোরা তো জানিসই, বায়ো সায়েন্সের ভিডিও আমি করে দিয়েছিলাম, ফিজিক্স আর ম্যাথস যদি পিওর সায়েন্স থেকে বাদ দিয়ে দিস সেটা বায়ো সায়েন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু ফিজিক্স বাদ দিলেও বায়ো সায়েন্স হয়ে যায়, শুধু ম্যাথস বাদ দিলেও বায়ো সায়েন্স হয়ে যায়, কিন্তু পিসিএম, আমি বলছি পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের মধ্যে যদি একটা বাদ চলে যায় তাহলে সেটা পিওর সায়েন্স অ্যাকচুয়ালি থাকছে না। ঠিক আছে, এটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে বলে দিলাম নিটের জন্য কোন তিনটে সাবজেক্ট লাগে, জেইর জন্য কোন তিনটে সাবজেক্ট লাগে। ঠিক আছে, আচ্ছা এবার কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটা নিবি তোরা প্রশ্ন করতে পারিস। ভাই দুটো, আমি একটা কথা লাস্টবার বলছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স দুটো সাবজেক্টে এখন সেম সিলেবাস হয়ে গেছে, সেম কন্টেন্ট হয়ে গেছে, সেম নোটস, সেম জিনিস, কোয়েশ্চেন পেপার শুধু আলাদা হয়, দুটো একই, দুটোই সোজা। ওকে, কোয়েশ্চেন কখনো কঠিন হলে দুটোই হবে না, কঠিন হয় না বেসিক্যালি, এই দুটো সাবজেক্ট সোজাই হয়, নাম্বার ওঠে। এই জন্য পিওর সায়েন্সে কম্পিউটারটা নেয় বেশি স্টুডেন্টরা। তো দুটোই সেম সিলেবাস, সেম চ্যাপ্টার, সেম রাইটার, সেম বই, শুধু কোয়েশ্চেন পেপার আলাদা হয়, বাট ফিউচার একই, ফিউচার একই, সত্যি কথা বলতে ফিউচার একই। ঠিক আছে, হ্যাঁ, তবে আমি এই দুটোরই টিচার, তাই সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ফিউচার এইটার ক্ষেত্রে 60% ফিউচার আছে, এটার ক্ষেত্রে 40% ফিউচার আছে। এবার তোরা বলবি যে কেন, কি বলছি, বাস্তব কথাটা অ্যাকচুয়ালি সত্যি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 60% ফিউচার স্কোপ আছে আর 40% ফিউচার স্কোপ কম্পিউটার সায়েন্সে, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কম্পিউটার সায়েন্সের থেকে নতুন সাবজেক্ট, তুলনামূলক নতুন সাবজেক্ট, আর বর্তমানে মার্কেটে কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্রহণযোগ্যতা অনেক বেশি, এই জন্য আমি এটাকে 60% বললাম, কম্পিউটার সায়েন্সটাকে আমি 40% বললাম। তবে যেটা তোরা কম্পিউটার সায়েন্সও দিতে পারিস, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বিষয় তোরা অনেকে যারা ভাবছিস যে দাদা ফিজিক্স আর ম্যাথস দুটোই কঠিন লাগছে, সেক্ষেত্রে কি করবি? বাংলা ইংরেজি থাকছে, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার যে কোনো একটা নিয়ে নে, কটা হলো, 5টা সাবজেক্ট হলো, তার সাথে একটা সাবজেক্ট নিয়ে নিবি কি, এআই, হয়ে গেল ভাই, আর কি চাই? এআই যদি কোনো স্কুলে না থাকে কি নিবি? না, এআইটাই নেই। এআই ছাড়া এই কম্বিনেশনের সাথে আরো সাবজেক্ট আছে, আমি বলি আরো সাবজেক্ট আছে, হ্যাঁ, কিছু আরেকটা কথা বলি, কিছু স্কুল তোদেরকে ভোকেশনাল সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে, যেমন আমি নামগুলো নাম করে করেই বলে দিচ্ছি, লিখবো না বলে, শুনে রাখ। কনস্ট্রাকশন বলে একটা সাবজেক্ট আছে ভোকেশনাল, অটোমোবাইল বলে একটা সাবজেক্ট আছে ভোকেশনাল, রিটেল বলে একটা সাবজেক্ট আছে ভোকেশনাল, মানে তোদেরকে বলবে যে 70 নম্বর প্র্যাকটিক্যাল আছে, 70 নম্বর এমনি পেয়ে যাবি, আদতেও দেয় না। যদি 70 নম্বর সব ওই সাবজেক্টের সব স্টুডেন্ট 70 নম্বর প্র্যাকটিক্যাল পেয়ে যায়, তাহলে স্কুলের ওই স্কুল থেকে ওই সাবজেক্টটাই বোর্ড তুলে দেবে। কি করে সবাই 70 পেল? সবাইকে ঠিকঠাক ক্লাস করে? আরে ভাই একটা বাস্তব কথা না, আমি যদি আজ 100টা স্টুডেন্টের পরীক্ষা নিই, সবাইকে 100 পাবে না তো, আলাদা আলাদা নাম্বার থাকবে না, মানে সবাই যদি 100 পায় তার মানে পরীক্ষায় গন্ডগোল হয়েছে কিছু একটা, এটা সাধারণ সেন্স। স্কুল কাউকে ফুল মার্কস প্র্যাকটিক্যালে দেবে না, সবাইকে দেবে না, মানে সবাইকে দেবে না, 40 জন থাকলে 5-6 জনের কমবে, এটা বাস্তব। স্কুল শুধু বলে জাস্ট সাবজেক্টটাকে প্রমোট করার জন্য। আর এখন স্কুল, সত্যি কথা বলতে এখন স্কুল নেই, এখন স্কুল এখন বিজনেসের জায়গা হয়ে গেছে, সত্যি কথা বলছি, এখন যে কে কি মাইন্ড করলো আই ডোন্ট কেয়ার, স্কুল এখন বিজনেসের জায়গা হয়ে গেছে। ঠিক আছে, আর সবথেকে বড় বিজনেসম্যান অনেক স্কুলের এইচএমরা, অনেক স্কুলের হেড স্যার হেড ম্যামরাই এখন স্কুলের সবথেকে বড় বিজনেসম্যান বিজনেসওম্যান হয়ে গেছে, বাস্তব কথা না, সবাই নয়, আমি ডিরেক্টলি বলছি সবাই নয়, সমস্ত এইচএমরা নয়, কিছু এইচএম স্কুলের ভালো চান, স্টুডেন্টদের ভালো চান, বাট কিছু এইচএম আছেন যারা স্টুডেন্টদের ঘাড়ে যে সাবজেক্টের কোনো ফিউচারই নেই সেই সাবজেক্ট সেই স্টুডেন্টের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভাই টাটা বাই বাই। ঠিক আছে, কারণ তাদের প্রফিট আছে না, আমি অনেক কিছু ভিডিওতে বলতে পারি ওপেন ইউটিউবে, বাট বলছি না। ঠিক আছে, ওকে, তো ভোকেশনাল সাবজেক্ট যদি কোনো স্কুল দিতে চায় পিওর সায়েন্সে নিবি না। নতুন সাবজেক্ট যদি দিতে চায়, যে এআই আছে, সাইবার সিকিউরিটি আছে, অ্যাপ্লাইড এআই রয়েছে, সায়েন্স অফ ওয়েলবিং রয়েছে, তবে তোরা যারা এই পিওর সায়েন্স কম্বিনেশনটা নিচ্ছিস তারা নতুন সাবজেক্ট হিসেবে এআইটা নিতে পারিস। আচ্ছা, অনেকে আবার বলবে, হ্যাঁ এটাও বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড, এআই আর কম্পিউটার নাকি একসাথে নেওয়া যায় না, এই কথাটা অনেকে বলবে, কথাটা ভুল। হ্যাঁ, আমি দায়িত্ব করে বলে রাখছি, কথাটা ভুল। আমি নিজে একটা স্কুলে এআই এবং কম্পিউটারের টিচার ছিলাম, একসাথেই দুটো সাবজেক্ট, সুতরাং আমি তো ভুল বলবো না। তো এআই এবং কম্পিউটার একসাথেও নেওয়া যায়। তো যারা ফিজিক্স
এবং ম্যাথস, যারা ফিজিক্স এবং ম্যাথস নিতে চাস না, এই দুটো সাবজেক্ট যারা নিতে চাইছিস না, তারা কেমিস্ট্রি নিয়ে নিবি, বাংলা ইংরেজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বায়োলজি, এআই, হয়ে গেল 6টা সাবজেক্ট। পারফেক্ট কম্বিনেশন ভাই, ভালো নাম্বার উঠবে, হয়ে গেল। ঠিক আছে, আর পিওর সায়েন্সে তো বাকিটা তো বলেই দিলাম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে পিওর সায়েন্সের টোটাল গল্প। আচ্ছা, এবার ব্যাপারটা কি, এবার এবার তোদের মধ্যে অনেকে প্রশ্ন রাখতে পারে, দাদা এই সাবজেক্টগুলোর বিষয়তে একটু ক্লাস মাস যদি পেতাম তাহলে খুব ভালো হতো। যদি এই সাবজেক্টগুলোর উপর ক্লাস পেতাম তাহলে খুব ভালো হতো। মানে ক্লাস বলতে লাইক সাবজেক্টগুলো কেমন হয়, কি হয়, ঠিক আছে, এগুলো তোদের বড় একটা প্রশ্ন মনের মধ্যে কিন্তু যাচ্ছে, এটা আমি জানি। এবার তোদেরকে কিভাবে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে হেল্প করতে পারবো সেটা তোদেরকে আমি বলে দিই। ঠিক আছে, তোরা আশা করি পুরনো ভিডিওগুলো দেখেছিস। আর একটা কথা বলি, ডিসিশন নেওয়ার আগে আমার চ্যানেলে বায়োসায়েন্সের, ইকো সায়েন্সের, মানে এই যে ভিডিওটা আপলোড হচ্ছে দেখবি এর নিচেই রয়েছে ইকো সায়েন্স, কমার্স, আর্টস এবং বায়োসায়েন্স মাধ্যমিকের পর দেখবি 4টে থাম্বনেল রয়েছে, 4টে স্ট্রিমের নাম দেওয়া রয়েছে। তো এই 5খানা ভিডিও, এই ভিডিওটার পরে ওই 4টে ভিডিও দেখে নিবি, দেখে নিয়ে তারপরে ডিসিশন নে। এখন অনেক টাইম আছে, অনেক দেরি আছে, ভিডিওগুলো দেখে নিয়ে ডিসিশন নে। কারোর কথা শুনবি না, এক কান দিয়ে ঢোকাবি, এক কান দিয়ে বার করে দিবি। ঠিক আছে, বড়দের অসম্মান করবি না কখনো, এক কান দিয়ে ঢোকাবি, এক কান দিয়ে বার করে দিবি, জাস্ট শুনবি। ঠিক আছে, বাকি ভিডিওগুলো একদম চুপচাপ, কারোর কথা না শুনে চুপচাপ মন দিয়ে আমার ভিডিওগুলো দেখ, ওই 4টে ভিডিও আর এই ভিডিও 5টা ভিডিও দেখ, দেখে ঠান্ডা মাথায় ভেবে ডিসিশন নিই। আর প্রত্যেকটা ভিডিওতে, অনভার বলছি, প্রত্যেকটা ভিডিওতে কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট আছে আর কোন কোন সাবজেক্টের কি কি ফিউচার রয়েছে, কত কত নাম্বার লাগে ওই সাবজেক্টগুলো পেতে গেলে, সব বলে দিয়েছি। ভিডিওগুলো একটু দেখ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার কি, এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে এআই। এই চ্যানেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং এআই, এই 3টে সাবজেক্টের উপরে ডিটেইলড লাইভ ক্লাস আমি এই চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে, তোরা এই 3টে সাবজেক্ট, মানে পিওর সায়েন্স তো অনেকেই নিচ্ছিস বা বায়ো সায়েন্স অনেকে নিচ্ছিস, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে বা কম্পিউটার সায়েন্স থাকছে এবং এআই থাকছে, যাদের এই 3টের মধ্যে একটা বা দুটো সাবজেক্ট থাকছে, এই চ্যানেলে তোদের জন্য, তাদের জন্য, মানে এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের জন্য আমি সেমিস্টার 1 আর সেমিস্টার 3, হ্যাঁ, সেমিস্টার 1 আর সেমিস্টার 3 এর লাইভ ক্লাসেস, যেখানে এক্সপ্লেইন করব সবকিছু, কোশ্চেন অ্যান্সার সলভ করাবো, হোলির পর থেকেই স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার হ্যাঁ, অনেকে আছিস যারা অফলাইন পড়তে চাইছে, দাদা আমি অফলাইন পড়বো। ঠিক আছে, অফলাইন ব্যাচ কোথায় কোথায় আছে সেটাও বলে দিই। সেটা হচ্ছে নৈহাটিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং এআই এর অফলাইন ব্যাচ নৈহাটিতে চালু হতে চলেছে হোলির পর থেকেই। মানে নৈহাটির কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের ব্যাচ এই 6 তারিখ থেকে স্টার্ট হবে। এই 6 তারিখ, এই আজকে কত তারিখ, আজকে 2 তারিখ, এই 6 তারিখ থেকে স্টার্ট হবে। ঠিক আছে, ওকে, আমার সাথে যোগাযোগ করে দিবি। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বার বলে রাখি, এগুলো বলছি, বাট স্ক্রিনে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, অ্যাডমিশনের একটা ফোন নাম্বার দেওয়া আছে 8910510857। ওই ফোন নাম্বারে যারা অ্যাডমিশন নিতে চাস কল করে অ্যাডমিশন নিতে পারিস, আর যারা গ্রুপে জাস্ট জয়েন হতে চাস তারা এই নাম্বারে নিজেদের নাম এবং স্কুলের নাম পাঠিয়ে দিস, আমি তোদেরকে আমার ক্লাস 11 এর ফ্রি প্রিপারেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। ওইখানে তোরা সব সাবজেক্টের, উচ্চ মাধ্যমিকে তোদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের কিছু না কিছু ডিটেলস, ক্লাস, সাজেশন, পিডিএফ, নোটস, প্র্যাকটিক্যাল নোটস সব কিছু পেয়ে যাবি। ঠিক আছে, যেগুলো আমি পড়াই না সেগুলো। ঠিক আছে, ওকে, বলে রাখলাম। আচ্ছা, নৈহাটিতে এসে যারা পড়তে চাস তারা, মানে এই 3টে সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট নৈহাটিতে এসে যারা পড়তে চাস তারা এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে নে। যারা শ্যামনগরে এসে পড়তে চাস তারা এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে নে। শ্যামনগরের ব্যাচটা ওই 6 তারিখের পরেই স্টার্ট হবে। ঠিক আছে, 6 তারিখ বলতে কিন্তু 6 মার্চ। ঠিক আছে, আচ্ছা, যারা ব্যারাকপুরে এসে পড়তে চাস তারা ব্যারাকপুরে ভর্তি হয়ে নে। ব্যারাকপুরটা মোটামুটি 10 থেকে 12 মার্চ থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই 3টে অফলাইন ব্যাচ রয়েছে। নৈহাটিতে যারা আসতে চাস, শ্যামনগরে যারা আসতে চাস, ব্যারাকপুরে যারা আসতে চাস, তারা এই 3টে জায়গার অফলাইন ব্যাচে এসে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বা এআই নিয়ে আমার কাছে পড়তে পারিস তোরা। ঠিক আছে, আমি পড়াবো, আমি ক্লাস নেবো। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যালটাও হয়ে যাবে তোদের, প্র্যাকটিক্যালও হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার কি, এবার যারা দূরে থাকিস, মানে যারা যারা পড়তে চাস কিন্তু নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুর আসতে পারবি না, তারা কি করবি দেখ, অনলাইন পেড ব্যাচ আছে, অনলাইন পেড ব্যাচে চলে আসবে। অনলাইন পেড ব্যাচ কি, অনলাইন পেড ব্যাচে কি কি হয়, অনলাইন পেড ব্যাচে ইউটিউবেও ক্লাস হবে, গুগল মিটেও ক্লাস হবে, তোদের সমস্ত সাজেশন দিয়ে দেওয়া হবে, যে সাবজেক্ট আমি পড়াবো না সেটারও তোরা নোটস কিছু কিছু পেয়ে যাবে, অন্যান্য টিচারদের থেকে আমি কালেক্ট করে দিয়ে দেবো এবং সেগুলোর সাজেশন পেয়ে যাবি তোরা। এবং
অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস পেয়ে যাবি, ঠিক আছে, মক টেস্টের কোশ্চেন পেপার পেয়ে যাবি, অফলাইনে যা নোটস পাই সেটাও তোরা পেয়ে যাবি, ঠিক আছে, সবকিছু হয়ে যাবে, এক্সামও হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। এটার উপর সেপারেট আমি ভিডিও বানিয়ে দেবো। তোদের যদি কিছু জানার হয় যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বা এআই এর অনলাইন পেইড ব্যাচের ব্যাপারে আরো ডিটেইলসে জানার হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নে। আর কেউ যদি এই তিনটের নৈহাটি, শ্যামনগর বা ব্যারাকপুর এসে পড়তে চায়, ভর্তি হতে চায়, তারাও এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নে। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছিস, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দে, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে নিজেদের নাম আর স্কুলের নাম পাঠিয়ে দে, যাতে তোদেরকে আমি আমার ফ্রি প্রিপারেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে পারি। তো সেই গ্রুপে তোরা তোদের ফিউচার, চাকরি রিলেটেড, পরীক্ষা রিলেটেড, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সাজেশন সব কিছু ডিটেইলস পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, চল। আচ্ছা, তাহলে এই ভিডিওটা বুঝলি তো আশা করি তোরা। পিওর সায়েন্স নিয়ে আর কোনো কনফিউশন যদি তোদের থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারই আমাকে ফোন করে নিবি, আমি গাইড করে দেবো, ঠিক আছে। তো চলো, আর এই ভিডিওটা অবশ্যই যাদের হেল্পফুল লেগেছে তারা একটা কমেন্ট করে দিস, যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তারাও কমেন্ট করে দিস, হেল্পফুল লাগলে একটা থ্যাংক ইউ লিখে দিস, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবি। আর যারা এই ভিডিওটা দেখছিস, যারা অলরেডি গ্রুপে আছিস, তারা নিজেদের বন্ধুদেরকে একটু আমাদের গ্রুপে অ্যাড করে দিস এবং বন্ধুদেরকে একটু শেয়ারও করে দিস, ঠিক আছে। তো চলো, আজকে এই অবধি থাকলো, টাটা, বাই বাই।